আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি প্রদান করবে। ব্যবসা করতে হবে কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। ব্যবসা করবেন কার সাথে? আল্লাহর সাথে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনি একজন নবল মানুষের সাথে ব্যবসা করছেন, যিনি যখন দেন তখন হিসাব করে দেন, যখন তিনি কেনেন তখন তিনি সর্বোচ্চ এবং সর্বোত্তম দাম দেন। তিনি যখন কেনেন তখন তিনি পেপার কারেন্সি দিয়ে কেনেন না, তখন তিনি গোল্ড কারেন্সি দিয়ে কেনেন। এমন একজন ব্যক্তির সাথে ব্যবসা করতে কে না চায়? আপনি যদি একটু ভালো দাম দেন, বাজারে যদি আপনি যান, তাহলে দেখবেন যে একদল লোক আপনাকে ডাকে, ভাই আপনি আসেন, আপনাকে দেখলেই তার চেহারাটা উন্নত হয়ে যায়, খুশি হয়ে যায়, কারণ আপনি অনেক কেনেন এবং বেশি দাম দিয়ে কেনেন, আপনি কোনো দামাদামি করেন না, আপনাকে দেখলে সেলুট দেবে। ক্রেতা যদি এরকম হয় যে ক্রেতা খুবই নবল, তার পয়সার কোনো অভাব নাই এবং তিনি হিসাব নিকাশও করেন না, দামাদামিও করেন না, তাহলে যিনি বিক্রেতা তিনি কত আনন্দিত থাকার কথা। আপনার বিক্রেতা। এবার ক্রেতা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ হচ্ছেন ক্রেতা, আপনার বিক্রেতা। কি অসাধারণ ক্রেতা, কি অসাধারণ ক্রেতা! তিনি কিনছেন, অথচ দিয়েছেন তিনি। ছোটবেলায় দেখেছি মায়েরা, আমরা এখন করি আমাদের সন্তানদের সাথে, হয়তো তাকে কোনো জিনিস আমি নিজেই কিনে দিয়েছি, আবার তার কাছ থেকে চাই, যখন সে একটু দেয় তখন খুবই খুশি হই। আপনারা দেখবেন আপনাদের ছোট ভাই বোনদের অথবা আপনাদের ভাগিনা ভাগ্নি, ভাতিজা ভাতিজির সাথে একটু কাজ করতে গিয়ে আপনি নিজেই তার জন্য চকলেট নিয়ে গিয়েছেন, এরপরে তার কাছে যদি চকলেট চান, সে যদি আপনাকে দেয়, আপনার কি আনন্দ লাগে, তাই না? এই জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহ। তিনি আপনার কাছ থেকে আবার ক্রেতা আকারে কিনছেন। কি মহানুভব রব! এই রবের কোনো তুলনা আছে? এই রবকে মানুষ কিভাবে ভুলে যায়? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কিভাবে তুমি তোমার এই রবকে ভুলে যাও, যে রব তোমাকে এভাবে সৃজন করেছেন, এত সুন্দর সুঠামো দেহ দান করেছেন, তোমাকে এত সম্পদ এবং প্রাচুর্য দান করেছেন, তাকে তুমি কিভাবে ভুলে যাও? তাকে তুমি ভুলে যাও কেন? সে মহানুভব রব এবার আপনাকে একটা ব্যবসার কথা বলছেন, তার সাথে ব্যবসা করা, পৃথিবীর অন্য কারোর সাথে না। এবং এই ব্যবসায় তিনি হচ্ছেন ক্রেতার পক্ষ, আপনি হচ্ছেন বিক্রেতা। আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাকে শাস্তি থেকে, এমন শাস্তি থেকে রক্ষা করবে যে শাস্তিটা নিজেই কষ্ট পায়। এটা আলিম, এটা সিফাতে মুশাব্বাহ, এটা বিল্ট ইন, এটা কখনো ইনসেপারেবল। এই শাস্তি থেকে কখনো এটা এক মুহূর্তের জন্য আলাদা হয় না। এই শাস্তি এমন শাস্তি, ওই শাস্তি নিজেই শাস্তি পায়। যেমন আপনি জানেন জাহান্নামের একটা অংশ আল্লাহর কাছে আশ্রয় চায় আরেকটা অংশ থেকে, আল্লাহ তুমি ওই অংশ থেকে আমাকে বাঁচাও। জাহান্নাম আগুন, এর একটা অংশ আরেকটা অংশ থেকে আশ্রয় চায়। এত ভয়াবহ শাস্তি। এই শাস্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তির জন্য আল্লাহর সাথে একটা ব্যবসা করার কথা বলেছেন। এই ব্যবসার পণ্য কি? পণ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহর প্রতি ঈমান মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহকে আপনার প্রায়োরিটির লিস্টে 1 নম্বরে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান সেটি আপনার চাওয়ায় পরিণত করা। আল্লাহ কি চান না সেটাকে আপনার চাওয়ার লিস্ট থেকে বাদ দিয়ে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কাজ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় কাজ করা। চাওয়া কেবল আল্লাহর কাছে, লুটিয়ে পড়া কেবল আল্লাহর নামেই, এবং যখনই প্রয়োজন হয় তখন সর্বপ্রথম তাকে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাকেই প্রথম স্মরণ করা, তার কাছে প্রত্যাশা করা, সবকিছু তার কাছে সুপর্দ করা। নবী রাসূলদের মতো বলা, উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সত্যিকার অর্থে একবার চিন্তা করে দেখুন, বিশ্বাস করুন, আপনি যদি আপনার নবীর মতো আপনার ঈমানটাকে উন্নত করতে পারেন, যখনই বিপদে বসেছিলেন, ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, যখনই তিনি বিপদে পড়েছেন তখনই তিনি তার সামনে সিজদায় লুটিয়ে পড়েছেন, তিনি নামাজে লুটিয়ে পড়েছেন। বিপদ হলেই তিনি নামাজে লুটিয়ে পড়েছেন। আপনার ঈমানকে যদি আপনি এই লেভেলে নিয়ে যেতে পারেন, যখন আপনার বিপদ হবে তখন আপনি ও মা, ও বাবা ইত্যাদি না বলে আপনি বলেন ও আল্লাহ, আল্লাহর কাছে যদি আপনি চলে যেতে পারেন, তাহলে সত্যিকার অর্থে আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি ঈমান এনেছেন। আপনার রাসূলের প্রতি ঈমান মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ হিসেবে মেনে নেওয়া। আল্লাহ রাসূল কি করেছেন, কি করেননি, এগুলো ভালো করে শুনুন এবং এগুলো ভালো করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা ভালো করে বুঝুন। দিনে এবং রাতে প্রায় 1000 সুন্নাহ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার চিন্তা করে দেখুন, ভাবুন এবং ভালোবেসে এই সুন্নাহগুলো প্র্যাকটিস করুন এবং পালন করুন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এটি 1 নম্বর ঈমান। ঈমান ফার্স্ট, সবার উপরে ঈমান, ঈমানের উপরে কোনো কিছু নাই। আপনাকে ঈমানটাকে পরিশুদ্ধ করা দরকার। ঈমান যেন মুযাবযাবিন এর মতো না হয়, যে আপনি ঈমান মানে এরকম না যে আপনি বিপদে পড়বেন না, বিপদে কেবল মুমিনরাই পড়ে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণকে যেমনি ভাবে আমরা অর্নামেন্টে রূপান্তরিত করার জন্য, এটার খাদগুলো দূর করার জন্য আগুনে এটাকে কি করা হয়, উত্তপ্ত করা হয়, এরপর এটাকে দিয়ে অর্নামেন্টস বানানো যায়। আদারওয়াইজ একেবারে স্বর্ণের যেটা মানে খনিজ থেকে যেটা বের করে নিয়ে আসা হয়, অথবা যেটাকে স্বর্ণের আমরা কোন একটা বার বলি, স্বর্ণের বার দিয়ে কোনোদিনই অলংকার বানানো যায় না, এটা অবশ্যই আগুনে দেওয়া লাগে। অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদের মাধ্যমেই
তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। বিপদ আপদ আপনার জীবনে আসবেই, কিন্তু এই বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আত্মসমর্পণ আপনি করছেন কিনা, সেটা হচ্ছে ঈমানের কথা। এরপর